কালীঘাট পটুয়াপাড়ার বিভিন্ন দিকে বিভিন্ন রকম কিন্তু সরস্বতী প্রতিমা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি রেডি হয়ে গেছে। তার কিন্তু এক ঝলক কিন্তু আমরা বিভিন্ন দিকে পটুয়াপাড়ার বিভিন্ন দিকে বিভিন্ন অঞ্চলে প্রতিমা তৈরির কাজ কিন্তু প্রায় কিন্তু শেষের দিকে। 12 ফুটের উচ্চতা প্রতিমা, এটা কিন্তু কালীঘাট পটুয়াপাড়া দেখতে পাচ্ছেন। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে চলে এসেছি কালীঘাট পটুয়াপাড়া সরস্বতী পূজা পরিক্রমা 2025। পূজা পরিক্রমা এখন আমি দাঁড়িয়ে আছি কালীঘাট পটুয়াপাড়ায়। বিভিন্ন দিকে বিভিন্নভাবে কিন্তু সরস্বতী প্রতিমা তৈরি এবং রঙের কাজ চলছে এবং প্রচুর কিন্তু প্রতিমা কিন্তু ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন রকম প্যান্ডেলে পাড়ায় পাড়ায় চলে গেছে এবং যাওয়ার পথে। তারই কিন্তু এক ঝলক আজকে আমরা দেখে নেব কলকাতার বিভিন্ন দিকের পটুয়াপাড়া। বর্তমানে দেখতে পাচ্ছেন কালীঘাট পটুয়াপাড়ার বিভিন্ন দিকের বিভিন্ন রকম সরস্বতী প্রতিমার এক ঝলক। হাতে গোনা মাত্র আর কদিন বাকি বিনা বাদিনীর আগমনে, তারই ফাঁকে আমরা দেখে নিচ্ছি মায়ের প্রাক মুহূর্তের বেশ কিছু বিগ্রহ। পটুয়াপাড়ার বিভিন্ন দিকের বিভিন্ন অঞ্চলের প্রতিমা তৈরির কাজ কিন্তু প্রায় কিন্তু শেষের দিকে। তারই কিন্তু বেশ কিছু ঝলক কিন্তু আজকে আমরা দেখে নেব। কোনো জায়গায় দেখা যাচ্ছে মা হলুদ কাপড় পরিহিতা এবং কোনো কোনো মূর্তিতে আমরা দেখতে পাচ্ছি শুভ্র বসনা মা সরস্বতী দেবীকে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে কলেজে এবং পাড়ায় ভক্তের বাড়িতে আগমন ঘটেছে মায়ের এবং কিছু কিছু এখনো রয়ে গেছে, কারণ মায়ের পূজা হতে এখনো বেশ কিছুদিন বাকি। কলকাতা তথা কলকাতার শহরতলির বিভিন্ন জায়গায় কুমোরপাড়া বা কুমোরটুলির বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন রকম সরস্বতী ঠাকুরে পরিপূর্ণ। ছোট আকৃতির থেকে বড় আকৃতির থেকে বৃহৎ আকৃতির বিভিন্ন সাইজেরই আপনারা বিগ্রহ দেখতে পেয়ে যাবেন এবং বিভিন্ন দামের মধ্যে ক্রয় করতে পারবেন। 500 টাকা থেকে আরম্ভ করে 800, 1000 এবং আরও নানা রকম দামের রয়েছে। একজন কাকু খুব সুন্দরভাবে কিন্তু প্রতিমা রঙে ব্যস্ত আছেন এবং দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত কিন্তু রঙের প্রলেপ। বন্ধুরা, কুমোরটুলির ঠিক আরেক দিকে চলে এলাম, যেদিকে কিন্তু বিরাট বড় বড় কিন্তু বিগ্রহ কিন্তু তৈরি হচ্ছে এবং বেশ কিছু কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু যেগুলো বাকি আছে তৈরি করা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু পেন্টিং কিন্তু এখানে এখনও হয়নি, যেহেতু এই প্রতিমাগুলি কিন্তু বিরাট বড় বড় আকৃতির। দেখতেই পাচ্ছেন যে সবই কিন্তু মাটি দিয়ে শুধু প্রলেপ দেওয়া হয়েছে এবং এখনও কিন্তু বাকি আছে প্রচুর কাজ। এই দিকে একটা এই সাইডে দেখা যাচ্ছে এবং
উল্টো দিকেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে অনেক বড় বড় কিন্তু প্রতিমা রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রায় কিন্তু 8 থেকে 10 ফুটের প্রতিমা। এগুলো প্রতিমা দেখতে পেয়ে যাচ্ছি প্রায় 12 ফুটের উচ্চতার প্রতিমা। এটা কিন্তু কালীঘাট পটুয়াপাড়ায় দেখতেই পাচ্ছেন, অনেকটা কিন্তু বড় আকৃতির। 5 থেকে 8, 10, 12 ফুট প্রচুর কিন্তু উচ্চতার বিশিষ্ট বড় বড় কিন্তু প্রতিমা কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এবং বিরাট আকৃতির মাতৃ প্রতিমা রং করার পরে সাজানোর সঙ্গে সঙ্গেই প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে মাতৃ প্রতিমাগুলি। শ্বেত পদ্মের উপরে বিরাজমান মাতা সরস্বতী বীণা বাদিনী, সঙ্গে রয়েছেন বাহন হাঁস। অন্যদিকে দেখা গেল মাতৃ প্রতিমার কেশ লাগানোর কাজ চলছে। যেরকম বৃহৎ আকৃতির প্রতিমাও পেয়ে যাবেন, ঠিক তেমন ছোট ছোট প্রতিমাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন মাঝারি আকৃতির প্রতিমা, অনেকটা মা দুর্গার মতন দেখতে লাগছে। দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু মিডিয়াম আকৃতির প্রতিমা রয়েছে, প্রচুর বিভিন্ন রকম দামের। এগুলো কিন্তু এখনও কিন্তু মাত্র পেন্টিং করা হয়েছে, এখনও কিন্তু অনেক কিছু বাকি আছে সাজানোর জন্যে। এই প্রতিমাগুলো মোটামুটি কিন্তু 2000 টাকা থেকে 2500-3000 টাকার মধ্যে বিক্রি হবে। ছোট বড় বিভিন্ন দামের প্রতিমাই আপনারা এখানে পেয়ে যাবেন। ছোট প্রতিমা 800 থেকে 1200 টাকার মধ্যে, এবং মাঝারি প্রতিমা যেগুলো 3 থেকে 4 ফুটের মধ্যে সেগুলো আপনারা পেয়ে যাবেন 3500-4000 টাকার মধ্যে। এবং এর থেকে বড় সাইজের প্রতিমার দামও বেশি। এখন যে প্রতিমাগুলো এখন দেখতে পাচ্ছেন, এগুলি মোটামুটি 5 থেকে 5,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আরেকদিকে দেখা গেল একই ধাঁচের ছোট আকৃতির মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে। খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, কারণ পূজা হতে আর বেশি দেরি নেই। এই দিকে দেখা যাচ্ছে একটি মাতৃ প্রতিমা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে, শুধু সাজানোর কাজটি বাকি আছে। এবং অন্যদিকে সাজানোর কাজটি কমপ্লিট, শুধু চক্ষুদান বাকি আছে। এই রকমই কিন্তু বিভিন্ন রকম কিন্তু প্রতিমার কিছু না কিছু কাজ হয়ে গেছে, তো কিছু কাজ বাকি আছে। দেখতে পাচ্ছি বন্ধুরা, সরস্বতী পুজোর কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে চারিদিকে। বিরাট বড় বড় সরস্বতী বিভিন্ন দিকে কিন্তু তৈরি হচ্ছে। তারই
পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু প্রচুর কিন্তু সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি হয়ে রয়েছে, যা কিন্তু এইদিকে দেখা গেল এক মা সরস্বতী প্রতিমা খুব সুন্দরভাবে গোলাপ ফুলের উপরে সাজানো হয়েছিল, যা কিন্তু সত্যি কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। ইতিমধ্যে কিন্তু মা ভক্তের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন, তেমনই কিন্তু দেখা গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকমই কিন্তু নানা রকম কিন্তু ইনফরমেশান কিন্তু পেয়ে যাবেন, এবং আগামী পর্বে অবশ্যই সরস্বতী পূজা পরিক্রমা আসতে চলেছে।